আজ দেখেন গোটা পৃথিবীতে কি মুসলমান কি গায়ের মুসলমান সবাই আমরা ইসলাম ধর্মের পিছে পড়ে আছি, আলিমের পিছে পড়ে আছি। আলিম যদি একটা ভুল করে দেয়, এই লেগে গেল সবাই আর পিছে। হ্যাঁ মুলবি এরকম করে দিলে ওরকম করে দিলে। ভাই মুলবির এত কোনো ফেরস্তা লয় না, ফেরস্তা ফেরস্তা কি ফেরস্তা লয়, ওরাও মানুষ। এই জামানার আলিম থেকে সাহাবায়ে কেরামের আমলটাকে খোঁজেন। ওরে আল্লাহ, যার ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। আল্লাহ তার আমল দেখে রাজি আর আল্লাহর হুকুমে ওরা রাজি। সেই সাহাবীরকে তারা থেকেও ভুল হয়েছে। কেমন ভুল? যেমন আজ বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস লেগে আছে, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন, আর মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী। মাইজ, মালিকেরা শুনবেন, হ্যাঁ, দৌড়াইতে 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 নবীজির কাছে চলে এলেন। সহিহ হাদিস। আয়েশা নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন, আমি নাপাক হয়ে গেছি, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করে দেন। নবীজিকে ডাহিন দিক থেকে আয়েশা বললেন, নবীজি মুড়িটাকে ঘুরিয়ে নিলেন এদিকে, হ্যাঁ যাও খেপা যাও, তুমি বাড়ি যাও। সব সাহাবী কিন্তু শুনছেন। এই একটুখানি দূরে যায় ফের বাঁদিকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি আমাকে পাক করে দেন, নবী গো আমি ঘুরে যাব না। নবীজি পাক করে দেন। ফের নবীজি ডাহিন দিকে মাথাটা ঘুরিয়ে নিলেন। আবার এমন থেকে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল গো আপনি আমাকে পাক করে দেন। কি দিয়া পাক করতে হবে? পাথর দিয়া মেরা 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 রজম করে দেন, ইট দিয়া মেরা মেরা রজম করে দেন, ঢেল দিয়া মেরা মেরা আমার জীবনটাকে শেষ করে দেন, আপনি আমাকে পাক করেন। এত বড় গুনাহ করেছি, আপনি আমাকে পাক করেন। 3 বার 4 বার যখন হয়ে গেছে, ও যাইতেই চাহে না, তখন নবীজি বলছেন যে কি করেছো তুমি? বলছে জানাই তো আমি জিনা করেছি। আমি কি করেছি? জিনা করেছি। নবীজি তখন বলছেন যে জিনা কাকে বলে তুমি কি জানো? জিনা কাকে কহে তুমি জানো? বলছে জি নবীজি আমি জানি জিনা কাকে কহে। এই দেখেন, এই জামানাতে যদি একটা বেটি ছেলে খালি গল্প করে লাই, হয়ে গেল বোরকা বিচার বসিয়ে দেবে। আমি গল্প করছিল আর কত কি দেখেছি, এসে একবারে বোরকা বিচার বসে গেল। তাহাকিক দেখেন, নবীজি বলছেন জেনা কাকে বলে জানো? জি জানি। এবার নবীজি একটা সাহাবীকে বলছেন, এর মুখখানটা সিংহা দেখো তো জি, ই নাসা ফাঁসা তো খাইনি, এ নাসাতে অডভট বকছে, মুখখানটা সিংহা দেখো। একটা সাহাবী মুখখানটা সিংহে দেখে বলছেন যে আল্লাহ রসুল কিচ্ছু আসে না, কোনো দুর্গন্ধ আসে না, নাসা ফাঁসাও খাইনি। এবার দেখেন নবীর ফয়সালা। এবার নবী যে সে সাহাবীকে বলছেন তুমি জেনা করেছো? জি জেনা করেছি। এবার ওই সাহাবী বিবাহিত ছিলেন। আল্লাহ রসুল বললেন সাহাবী রে, এই মাইজকে নিয়ে যাও, ওই মাঠে নিয়ে চলে যাও, ওই ময়দানে নিয়ে চলে যাও, আর একে পাথর দিয়ে মেরে 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 তাকে রজম করে দাও, একে পাথর দিয়ে মেরে মেরে তার জীবনটাকে তোমরা শেষ করে দাও। যাও মাইজকে মেরে শেষ করে দাও। চারিদিক থেকে মারতে শুরু হয়ে গেল, মারতে শুরু হয়ে গেল। ও ওকে ঢাল মারে, ওমান থেকে পাথর মারে, মধ্যখানে ও চারিদিক থেকে গোল হয়ে মারতে 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 শুরু করে দিলেন। একজন সাহাবী উটের একটা জাবড়া পেয়েছে, আমিও তাকে মারবো। ওই উটের জাবড়াটা দিয়ে তার মাথাতে এমন জোর করে একটা আঘাত দিয়েছে, মাথা ফুটে মাথা ফেটে সুবহানাল্লাহ রক্তটা একবারে খুব লম্বা ভাবে তার গায়ে পড়ে গেছে। যখন জানোয়ার জবাই করবেন দেখবেন একটা সুরকি মারে না, জানোয়ার যখন জবাই করবেন একবারে লম্বা ভাবে সিরিঞ্জের মতন মেরেছে যে ওকে এত জোরে, ওর রক্ত ছুটে এসে গতরে লেগে গেছে। তখন সে সাহেব বলছে না, ওই নাপাক রক্ত আমার শরীরে লেগে গেল। নবীজির কানে কথাটা কিন্তু চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীকে বললেন, ওরে আল্লাহর বান্দা, মায়েজকে তোমরা খবরদার গালি দিও না, মায়েজকে তোমরা গালি দিও না। মায়ের জানে
আমি নবীর দরবারে যদি ইকরার করে নি জেনা করেছি, আমাকে পাথর দিয়ে মেরে 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 রজম করবে। মায়ের যদি গুনাহটা লুকিয়ে যেতে পারত, মায়ের যদি না কাউকে না বলতে গেলে ওর গুনাহটা কেউ জানতে পারত না আল্লাহ ছাড়া। এত বড় শাস্তি জানা সত্ত্বেও আমাকে পাথর দিয়ে মেরে মেরে শেষ করবে, এত বড় সাজা জানা সত্ত্বেও আমাকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। এত আল্লাহর দরবারে তার তওবাটা কবুল হয়েছে। আল্লাহ क्या তার আমলটা এত ভালো লেগেছে, আল্লাহর দরবারে এমন খালিস নিয়াতে তওবা করেছে। ওর তওবাখানা যদি এই মদিনার ভিতরে ৭৭টা গুনাহগার পাপী বান্দাদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে ওই গুনাহগার গালাওকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তাদের দ্বারা তো ভুল হয়েছে, পাপ হয়েছে, কিন্তু না, আজ আমাদের দ্বারাতে যদি ভুল হয়ে যায় চলছে ১.৫ ঘন্টা ২ ঘন্টা ভর তার ব্যাপারই চলছে। মৌলানা শামীম আখতার সাহেব এসার আগে ওয়াজ করছিলেন, একটা আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন কি, যখন জান্নাতেরা জান্নাতে যাবে, জান্নাতীরা নিজের কুরসিতে বসে থাকবে, চেয়ারে বসে থাকবে, আর জাহান্নামীরা ওর আগা দিক দিয়ে জাহান্নামের আগুনে চলে যাবে। যখন যাইবে তো চিনার জানার মানুষ, এটা তো সুলেমান, এটা তো হলো কালাম, এটা তো অমুক, এটা খালেদা জায়েদা, সব চিনার জানার মানুষ। ওরা যখন জাহান্নামের ভিতরে পাঞ্জর দিয়ে যাবে, তখন ওই জান্নাতীরা জাহান্নামীরাকে বলবে, রে জাহান্নামী ভাই, তোমরা দুনিয়াতে কি আমল করেছিলে, কি তোমরা পাপ করেছিলে রে ভাই? কোন আমল করার কারণে আজ আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছে? আজ তোমাদের এলান হয়েছে তোমরা জাহান্নামের আগুনে যেছো। ভাই রে, তোমরা কি এমন দুনিয়াতে পাপ করেছিলে, সে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। কালু, সেই দিন জাহান্নামীরা বলবে যে ভাইরা শোনো, কেন আমরা আজকে জাহান্নামে যাচ্ছি? ১ নম্বর কারণ বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে নামাজি ছিলাম না। ২ নম্বর কারণ বলবে মিসকিনকে আমরা জীবনে কোনোদিন খানা দিতাম না, ইয়াতিমের কোনোদিন মদত করিনি, তলবে ইলমের কোনোদিন মদত করিনি, আড়ি মশাদের কোনোদিন মতামত করিনি, আমরা গরিব লোক দুঃখের কোনোদিন মদত করিনি। গ্রামের টেম্পু চলে এসেছে কালেকশনে, কত কত রকম করে গাল দিয়েছি, কিন্তু এক পয়েন্ট তাকে দানা দিইনি। ওরে আল্লাহ, সেই দিন বলবে কোনো মিসকিন ফকিরকে আমরা খানা দিইনি। ৩ নম্বর বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়জিন, যারা বেহুদা কথা বলে তার দলে আমরাও বেহুদা কথা বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, এক অপর ইজ্জতকে মার্ডার করে দিয়েছি, এগুলাই শরীয়ত বিরোধী কথা বলেছি। সুবহানাল্লাহ। ৪ নম্বর কারণ বলবেন যে আমরা কিয়ামত বলে মিথ্যা কথা বলেছি। আজ মানুষ কয়েছে কে দেখেছে জান্নাত আর জাহান্নাম, কে দেখেছে কবর, মরবো তখন ওগুলো দেখা যাবে, এগুলাই বলে বলে আমরা পার হয়ে যাচ্ছি ভাই। কিন্তু বলেন তো, যারা মইরা কবরে চলে গেছেন ওরা কি দুনিয়া তার আসবে? আসবে? ওরকে খবর কি পাওয়া যাচ্ছে? লন্ডনের খবর আছে, আমেরিকার খবর আছে, সৌদি আর খবর আছে, দুনিয়ার খবর চলে আসে মুসলমান। কিন্তু আজ পর্যন্ত কত মা মরে গেছেন, কত আব্বা মরেছেন। এখানে 2 জন বড় বড় মাওলানা, আলহাজ সাদামণি নানা আমার আর মাওলানা আব্দুল লতিফ নানা আমার দুনিয়া ছেড়ে চলে গেছেন। কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তার খবর আসে না। আসছে কি? কত দুনিয়াতে মা মরেছে, কত হাজি মরেছেন, কত মাওলানা মরেছেন, কার দাদু মরেছেন, কার বিবি মারাছেন, স্বামী মারা গেছেন, কবর থেকে দুনিয়াতে কোনো খবর আসে না। আসারই কথা লয়, আসবি না, কিন্তু হ্যাঁ কবর থেকে খবর আসবে না, কিন্তু দুনিয়া থেকে কবরে যাইবে। দুনিয়াতে খবর আসবে না, কিন্তু দুনিয়ার কিছু জিনিস কবরে পৌঁছবে। যেমন আল্লাহ রাসূলের হাদিস, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, নানি মরে গেল, ইনসান মানুষ, মৌলানা মরে গেল, দুনিয়াতে যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আমলের সিলসিলা শেষ হয়ে যায়, আর কিন্তু সে নেকি পাবে না।
বেঁচে থাকাকালে নেকি হয়েছে, আমল করেছে, মরার পর আমল বন্ধ হয়ে যায়। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, তিনটা জিনিস এমন আছে, তিনটা কাজ এমন আছে, মরার পর ওই কবরে কিন্তু সেই নেকি বন্ধ হয় না, অনলাইন যেতে থাকে, অনলাইন পৌঁছতে আছে। তিনটার মধ্যে কি? একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন। মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, যতদিন মসজিদে লোকেরা নামাজ পড়বে, মাদ্রাসা যতদিন চলবে, বাচ্চারা পড়বে, আপনি ময়রা কবরে চলে গেছেন, ইয়ার নাম হলো সাদকায়ে জারিয়া। আমার মাওলানা বেগমপুরে মাদ্রাসা আবাদ করে দিয়েছেন। আজ বেঁচে আছেন, কালি দুনিয়া থেকে চলে যাবেন, আবাদ হতেই আছে, কবরে নাকি পৌঁছতেই আছে, পৌঁছতেই থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, বন্ধ হবে না। এর নাম সাদকায়ে জারিয়া। 2 নম্বর, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে ছেড়ে চলে গেছেন, বেটা নেককার, বেটিও নেককার, বেটা নমাজি, বেটিও নমাজি, কোরআন পড়িতে জানে, দিন জানে, শরীয়ত জানে, মা বাপ পরশিত আছে। ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, মাবুদ রে, আমার মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, জানি না মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ, আমার মা বাবার জন্য আমি দোয়া করি, জীবনে যদি কোনো গুনাহ করে থাকে মাফ করে দাও। আল্লাহ, আমার মা বাবার কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। কিংবা মা বাবার জন্য যখন দান করবেন, মাওলানা মায়ের জন্য 500 টাকা দিলাম, 5000 দিলাম, 5 টাকা দিলাম, একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে কোষাদা করে দিবেন। আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, কবরে জান্নাতের খিড়কি খুলে দিবে। এবার লোকটা বলবে, আল্লাহ, কি এমন দুনিয়াতে আমি আমল করেছিলাম, কি কারণে আমাকে কবরের ভিতরে আরামে রাখা হয়, আমার জন্য এত ফ্যাসিলিটি দেওয়া হলো। আল্লাহ বলবেন, বান্দারে, তোর দুনিয়াতে নেককার বেটা বেটি ছিল, তোর জন্য দান করেছে, কিংবা তোর জন্য দোয়া করেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করেছিলাম, নেককার সন্তান বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, দান করে, আমি তার দানটাকে কবরের ভিতরে আমি পৌঁছে দিব। আজ তোর বেটা বেটি দুনিয়াতে দান করেছে, আজ তোর বেটা বেটি তোর জন্য দোয়া করেছে, ওই নেকিটা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি বেটা বেটিকে না পড়ায়, নিজে যদি খাড়ো হয়ে পেশাব করে, নিজে দোয়া করতে না জানে, তো মা বাপের লেগে দোয়া করতে পারবে ভাই? পারবে কি? জীবনে পারবে না। এই লেগে দুনিয়ার জীবনটা কতদিনকার জীবন, একটাও বেটাকে কমসে কম মুলবি করে যান রে ভাই, একটাও বেটাকে কমসে কম মুলবি করে যান। এটা গর্ব করেন যে আমার বেটা জীবনে আমার কাম দিবে না দিবে, যেদিন মরে যাব সেদিন তো কমসে কম জানাজার নামাজটা পড়াইতে পারবে, আমার বেটা তো জানাজার নামাজটা আমার পড়াইবে, এই জিনিসটা করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা ইলমে পিছে আছি, তালিমে পিছে আছি। মেলাই লোকে কথাটা কহে যে মাদ্রাসা লাইনে বাচ্চাকে পড়িয়ে কি করবো বে, মাদ্রাসায় তো হলো ফকিরা ইলেম, মাদ্রাসাতে পড়িয়ে কি করব। এ ভাই, দুনিয়া কি বলছে বলতে দেন, দুনিয়ার দিকে আপনি যায়েন না। আজ দেখেন মোটামুটি 2000 2500 বিপিএসসি পাস করা মুলবি সাহেব শুধু আগে নকরি হয়ে গেল এই মাদ্রাসার ডিগ্রিতে। মাদ্রাসার ডিগ্রিতে নীতিশ কুমারকে ধন্যবাদ জানাই, সুবহানাল্লাহ, যে মাদ্রাসার ডিগ্রিকে গ্রহণ করলেন। আর ভালো ভালো স্কুলে, কেউ মিডিল স্কুলে, কেউ হাই স্কুলে, কেউ প্লাস 2, কেউ প্রাইমারিতে আজ 50,000 60,000 টাকা মাস বেতন তুলছে। কেন? এই মাদ্রাসারই ডিগ্রি ভাই। এই জন্য জীবনে কোনো দিন মাদ্রাসাকে হেকারত করবেন না। যেখানে মাদ্রাসা আছে মান সম্মান আছে, মাদ্রাসা আছে দিন বেচা আছে। মাদ্রাসা হলো ইমানের কিলা, মাদ্রাসা হলো ইমানের জড়, মাদ্রাসা হলো আমাদের ইসলামের খৈন। মাদ্রাসা না থাকলে ভাই আমরা বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এই জন্য মাদ্রাসাকে ভাই জিন্দা রাখতে হবে, আমাদেরকে মাদ্রাসাকে চালাইতে হবে। বিনা মাদ্রাসাতে আমরা এক কদম আগে বাড়তে পারবো না। এক এমবিবিএস ডাক্তার, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, এমবিবিএস মানে বড় ডাক্তার,
বাপ মরে গেছে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব তোমার বাপের জানাজা তুমি পড়িয়ে দাও। আহা হা, যেমনই কথাটা বলা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে, কাঁদছে ডাক্তার সাহেব। এবার মাওলানা বলছেন, ডাক্তার সাহেব কেন কান্দো, কি কারণটা? বাপ মরে গেছে, মরার টাইম হয়েছে, মরে গেছে, আল্লাহ অতদিন আমার হায়াত দিয়েছিল, কেন কান্দো, কারণটা কি? এবার ডাক্তার বলছেন, মাওলানা বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না, বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কান্দো? বলছে মাওলানা হ্যালো, বলছেন মাওলানা এই জন্য আমি কান্দি, আমার বাপ আমাকে এমবিবিএস ডাক্তার করে দিয়েছে, মাসে 50,000 লাখ টাকা 2 লাখ টাকা আমরা ইনকাম করে, কিন্তু আমার আব্বা আমাকে এমন তালিম এমন জ্ঞান দিয়েছে, আজ যে আপনি আমার বাপের জানাজা পড়াইতে কইতে কইলেন যে তোমার বাপের জানাজা পড়িয়ে দাও, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না, জানি না কেমন করে পড়াবো। আজ মেলাই ভাই স্কুলে ছেলে পিলাকে পড়াই, আর কহে যে মাওলানা সাহেব স্কুলে দিনের পড়া হয়, খুব ভালো দিনের পড়া হয়েছে, কোরআন পড়াইছে, ফজরবাদ এই পড়াইছে ওই পড়াইছে, কতখানি পড়াইছে কোরআন, শুধু খালি পড়াটা শিখিয়ে দিবে, মানে মতলব বুঝাবে না। মানে মতলব কোনটা বুঝাইতে পারবে? মাদ্রাসাতে পড়াইতে হবে, তাহলেই বুঝাতে পারবে। কোন কনভেন্ট ওয়ালা, কোন দুনিয়াতে কোচিং সেন্টারওয়ালা আপনার ছেলেকে আরবির তারজমা করে আপনাকে পড়াইবে না খো, মাদ্রাসা ছাড়া। এই লেগে মাদ্রাসা আবাদ করতে হবে রে ভাই, বিনা মাদ্রাসাতে আমরা এক কদম চলতে পারবো না খো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা ওহী করেছিলেন সেটা হলো কি? প্রথমে পড়ার কথা। এই জন্য আজ থেকে নিয়ত করেলেন, একটা বেটাকে কমসে কম মুলবি করব, হাফিজ করব। 3-4টা বেটা আছে না, একটাকে মাস্টার করে দেন, একটাকে ডাক্তার করেন। আমি বলি না যে পড়াইতে হবে না, ডাক্তারের জরুরি আছে আমাদের সমাজে, বেটিকে ডাক্তার করেন, বেটাকে ডাক্তার করেন, মাস্টার করেন, প্রফেসর করেন, কিন্তু একটা বেটাকে কমসে কম দিনের লাইনে পড়ান, দিনদার করেন। না হলে ভাই দুনিয়া তো হাই 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 করে দুনিয়া কাটলো, আর মরার পরও হাই হাই করব, যেখানে কোনো কাজ দিবে না আমাদের। এই জন্য একটা কমসে কম জায়গা তো বাঁচিয়ে রাখেন ভাই মুসলমান। বলার মেলায় কথা, ঘন্টার ওপর হয়ে গেল, আল্লাহ হায়াত রাখে বিষয়তে কথা বলবো। তবে ভাই আজকে আমরা মাদ্রাসার জন্য এসেছি ভাই। এই দেখেন 10টা কলম আমি চেয়েছি 500-500 করে। সর্বপ্রথম ওয়াসিমের মা, এই দেখো আল্লাহ তোমার বান্দি, তোমার কোরআনকে কত ভালোবাসে, 500 টাকা লিয়ে হাজির করে দিয়েছেন। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই একটা বক্তা আছে আমার ইশতেহারে, মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী, ওয়াজ করতে করতে নারা দিছে, তো কি নাম? আচ্ছা 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 আচ্ছা, জিয়াউল মামু। তো নারা দিয়েছে, তো নারাটা কম হয়ে গেছে, তখন ও বলছে এত জোরে আপনারা নারা দিয়েছেন যে আমারকে গ্রামের মায়ের লোকেরা ঝগড়া করছে তার থেকে জোরে জোরে। তো বলছে এই জোরে করে নারা দেন। তা আজকে আমি বলি মা খালারা তো এর থেকে জোরে জোরে চিল্লায় ঝগড়াতে, একটু জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আমার ওয়াসিম সাহেবের মা 500 টাকা। তারপরে জিয়াউল মামু যে দরওয়াজাতে জালসা, আল্লাহুস সামাদ, 500 টাকা উনি দিলেন। তারপরে আমার মামাজান হযরত আলী সাহেব 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। মামু তো 1000 লাগছে, পুরাইতে পারবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দেখেন বুন্দে বুন্দে তালা ভরে। তারপরে আমার নানা আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা দিলেন, মাশাআল্লাহ, 4 কলম হয়ে গেল। এই দেখেন আমার মামু উমার ফারুক নাকি, মাশাআল্লাহ, উমার ফারুক, যেই উমার ফারুক মোকাবিলা করেছিলেন দান করব, আবু বকরকে দান করে জিতবই জিতবো, আল্লাহুস সামাদ। আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি চলে গেলেন, বাড়িতে যে বিবিকে বলছেন যে যত সামানা ছেলে এসো, খাতা কলম নিয়ে বসলেন। দানকে 2 ভাগ করলেন, 1 ভাগ নিজের বাড়ির জন্য আর 1 ভাগ নবীর দরবারে পৌঁছে দিলেন। দান টান দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, বিবিকে বলছেন হাজি
পাল্লা পাল্লিতে সব দান করছে। নবী বলেছেন দান করতে হবে, কিছু আছে? স্ত্রী বলছেন যে একসা 2.5 কিলো 3 কিলো মতন চাও কিংবা জাওয়ের আটা আছে, আর বাড়তে নাই। দেও কোটাই, সব বেশি বেশি করে দিচ্ছে, আর আমি একটা নিয়ে যাব, শরম লাগবে। কম্বলে কিংবা চাদরে বুকে চাইপে ধইরা ঢেরি তেলে যে লক করে ঢেলে দিলেন, কেউ জানতে না পারে যে আবু বকর কতটা দিয়েছে। নবীজি হাজিরি শুরু করলেন। হ্যাঁ ওসমান, তুমি কি দিয়েছো? হ্যাঁ নবীজি, আমি এত দিয়ে দিয়েছি। আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? 1000 কেজি খাজুর দান করেছি। কত? 1000 কেজি। ওমর, তুমি কি দিয়েছ? নবীজি, আমি বাড়িতে মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি। এখন হযরত তোমার বলছেন আমি আজ আবু বকরকে দান করে জিতবো। এবারে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, আমাকে এটা জিজ্ঞাসা না করে যে কি দিয়েছো। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রাসূল আমাকে এটা জিজ্ঞাসা করেন যে আমি কি দিয়েছি আর কি বাড়িতে আছে। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর কি বাড়িতে আছে? এদিকে বসেন, কি দিয়েছো কি বাড়িতে আছে? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা ছিল সব হাজির করে দিয়েছি। কি বলছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে